আপনি মালয়েশিয়ায় কত বছর ছিলেন? 14 বছর। কত সালে গিয়েছিলেন? আমি গেছি 2012-য়। 2012 সালে যে 26-এ ফিরে আসছেন নাকি? না, 24-এ, 25-এ, 25-এ ফিরে আইছি, 25-এ ডিসেম্বরের 13 তারিখ। আচ্ছা, আপনি মালয়েশিয়া যাওয়াটা কি আপনার জন্য সহজ ছিল? ওই সময় সহজ ছিল না, কিন্তু ঋণে না করে গেছিলাম। আচ্ছা, আপনি কি ডাইরেক্ট ভিসায় গিয়েছিলেন নাকি অবৈধভাবে? ডাইরেক্ট ভিসায় যাইনি, আমি গেছিলাম টুরিস্ট স্টুডেন্ট ভিসায়। আচ্ছা, স্টুডেন্ট ভিসায় আপনি গিয়েছিলেন। আর সেখানে যে প্রথমে কোথায় উঠছিলেন? প্রথম উঠছিলাম দালাল যেখানে নিয়ে রাখছিল এক বাসায়, সেখানে। সেই জায়গাটার নাম বলতে পারেন কোথায়? সেই জায়গা হলো আমপাং। আমপাং। আচ্ছা, এটা তো শহরের ভিতরে, একদম রাজধানীর ভিতরে। শহরের ভিতরে, কেলের পাশে। আচ্ছা, তো সেখানে যে আপনি কতদিন বেকার ছিলেন প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় গিয়ে 15 দিন বেকার ছিলাম। তারপরে কি কাজ পেয়েছিলেন? পরে ওখান থেকে ভাইয়ের কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে সেখানে গিয়ে বিল্ডিং এর কাজ করতাম। সেই জায়গাটার লোকেশনটা বলেন। সেই জায়গাটার লোকেশন হলো কিলান্তান ডিস্ট্রিক্ট, গোয়ামাচাং থানা। আচ্ছা, আপনি কি মালয় ভাষা শিখেছেন মোটামুটি? ওখানে 2 বছর পরে গিয়ে ভাষা শিখতে পারি, অল্প অল্প করে। পরে আস্তে আস্তে প্রায় 100-র মধ্যে 60 ভাগ শিখা গেছিল। আচ্ছা, আপনি কাজ সম্পর্কিত যে সমস্ত ভাষা হ্যাঁ, আছে হ্যাঁ, সেগুলো ওইগুলো শিখছেন, কিন্তু ভাষার জানি। তো কোনো শেষ নেই না, আসলে। ভাষা শেষ নেই। এক এক ডিস্ট্রিক্টের ভাষা এক এক রকম। বাংলাদেশে যেরকম নোয়াখালীর ভাষা একরকম, আমার সাতক্ষীরার ভাষা আর এক রকম, এইরকম ওখানেও। আচ্ছা, মালয়েশিয়ায় যখন ছিলেন তখন কেমন ছিলেন, আর দেশে আসার পরে এখন কেমন মনে হচ্ছে? দেশে তো এমনি হয়তো বউ ছেলেবিলি বাপ মা ভাই বিরাদার নিয়ে একটা শান্তি অন্যরকম, কিন্তু ওখানের মতন তো টাকা আর এখানে কামাই হয় না। ওখানে দেখা যায় মাসে 80, 70, 1 লাখ, 1,20,000 কামাই করতাম, কিন্তু বাড়ি এসে তো মনে করেন 30,000 টাকা কামাই করতে খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, বাড়ি এসে আপনি এখন কি করছেন? এখন আমি একটা গাড়ি চালাচ্ছি, নিজে একটা গাড়ি কিনেছি, ইজি বাইক, ওই বাইক চালাই এখন। এটা দিয়ে কি আপনার সংসার মোটামুটি চলছে? ওই নিজের কোনো মতে চলতেছে সংসার। তাহলে মনে করেন আপনার পরিবার যদি মালয়েশিয়ায় আপনার সঙ্গে থাকতো তাহলে কি দেশে ফিরতেন? না, ফ্যামিলি যদি ওখানে থাকতো তাহলে আমার বাড়ি আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওখানে আমার ভালো ইনকাম ছিল। আচ্ছা, এখন যারা ওখানে আছে মালয়েশিয়াতে তারা অনেকেই পরিবারের জন্য কষ্ট পায়, যে পরিবার ছেড়ে বিদেশের মাটিতে কষ্ট করছে, মন খারাপ লাগে। দেশের প্রতি তাদের অনেক টান, সন্তানের প্রতি টান, স্ত্রী পিতা মাতা আছে তাদের প্রতি অনেক টান। কখনো কখনো তারা হতাশায় ভুগে, এরকম মনে হয় হ্যাঁ, দেখা যায় যে যাদের ভিসা নেই, যারা অবৈধ, তারা বেশি কষ্ট পায়। কেননা ভাত খাতি হয়েছে, ওই সময় শোনে যে পুলিশ এসে দৌড় মারতে হয় বাগানে। যান বাঁচানি ফরজ, বাড়িতে ঋণ দেনা করে গেছে, তারা দেখা যায় সে টাকাও মাসে মাসে দিতে পারতেছে না, ঋণ দেনা সমিতির টাকা বাড়ি এসে চায়, তার ফ্যামিলি কষ্ট পায়, সে টাকা বাড়িতে কোথাতে দেবে। এইভাবে অনেক লোকই ওখানে বিতাড়িত, বসের কাজ করে হয়তো টাকা পায় না, কাগজপাতি নেই, যার কারণে জোরকে চাতেও পারে না। জোরকে চালিয়ে দেখা যায় পুলিশদের ধরাই দেবে, এরকমও বলে। এই জন্য অনেকে হতাশায় ভুগে হ্যাঁ, মনে করে যে হতাশায় ভোগে। বিদেশের আর মাটিতে আর যাদের থাকবো না। পাসপোর্ট আছে, ভিসা আছে, তার মনে হয় ভিসা থাকলে তো মনে করেন স্বর্ণের হরিণ এখন বর্তমান মালয়েশিয়া। ভিসা থাকলে সে এখানে 10 টাকা বেতন, অন্য জায়গায় যদি 15 টাকা হয় সে চলে যেতে হবে, তার বসে ধরে রাখার কোনো ক্ষমতা নেই, এরকম হয়। আচ্ছা, তো মূল বিষয় যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি, বলতে যেও থেমে যাচ্ছি, সেটা হলো অনেকে হতাশায় ভুগে মনে করে যে বিদেশের মাটিতে থাকবো না, দেশে যে দেশে আর কিছু লোকজন যে করে। সমস্ত কাজ করতেছে, দিন মজুরি খাটবো কিংবা একটা ছোট দোকান দেবো, তাতে যেটুকু চালাবে তাতেই খুশি থাকবে। ও, তাদের প্রতি আপনি দেশে এসে যে পরিস্থিতি আপনি বুঝতেছেন, তাদের জন্য কি বলবেন আসলে? তাদের জন্য আমিও যে সময় বিদেশ ছিলাম মালয়েশিয়ায়, সেই সময় আমারও মনে হইতো যে বাড়ি এসে আমি কোনো একটা দোকান করব কি ব্যবসা করব, কিন্তু বাড়ি আসার পরে বাস্তবে সেই কাজটা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কেননা এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, কেননা 500 টাকা কামাতে খুব কষ্ট হয়ে যায় বাংলাদেশে। তো 500 টাকা কামাই করলে কি সেই তার টাকা সংসার সম্ভব চলবে না, সম্ভব হচ্ছে কি? চলবে না। কারণ আমি সকালবেলা দেখা যায় ভোরবেলা গিয়ে আমি 560 টাকা কামাই করে আইছি, আমার বাচ্চার জন্য 420 টাকার ওষুধ কিনে নিয়েছি। শুধু ওষুধই যদি 420 টাকা যায়, তাহলে আমার ফ্যামিলিতে খাওয়ার সব বাজার, পানি বাদে আর সব কিনা লাগে, তাহলে আমার কিভাবে চলবে, তো এরকম হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এনার পরিচয়। আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয়, আমার নাম মিজানুর রহমান, আমার বাড়ি বাউখুল্লা। আমি আগে
প্রবাস থাকতাম মালয়েশিয়া। আচ্ছা, ওনার দেশের বাড়ি কিন্তু সাতক্ষীরা জেলা সদর উপজেলার বাউকুলা গ্রাম, 2 নম্বর কুশখালী ইউনিয়ন, ডাকঘর মিরিডাঙ্গা। ওনার কাছে শুনলেন ওনার দুঃখের কথা বা ওনার জীবনের কথা। তো যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, তারা ওনার এই কথা শুনে যদি বিন্দুমাত্র হলেও কিছু নতুন কিছু জেনে থাকেন, তাহলে সেই অনুযায়ী অন্তত চেষ্টা করবেন। অনেকেই মনের কষ্টে দেশে ফিরে আসতে চায়। অনুরোধ থাকবে, আপনারা দেশে তো অবশ্যই একদিন না একদিন ফিরবেন, কিন্তু বাস্তবসম্মত বিবেচনা করে ফিরবেন, যেন ফিরে এসে আপনার অন্যের দুয়ারে হাত পাতা না লাগে বা কষ্ট করা না লাগে, যেন ভালোভাবে চলতে পারেন সেরকম একটা ব্যবস্থা করে তারপরে আসবেন। আর এই যে ভিডিওটা আপনারা দেখছেন, মালয়েশিয়া থেকে কে কোথা থেকে দেখছেন, এবং আচ্ছা যাই হোক, আপনাদের মতামতটা আপনারা কমেন্টে জানায়েন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।